আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে এই মুহররম মাসের 10 তারিখে উদ্ধার করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে 40 দিন ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুনকে ফুলের বাগানে পরিণত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আবার এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন হতে রক্ষা করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড হইতে রক্ষা করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইল সহ ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন। তো এই মুহররম মাসের অনেক ফজিলত রয়েছে, এই মুহররম মাসের অনেক দাম রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান, রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজা শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলার মাস মুহররম মাসের রোজা। এ মাসে যে ব্যক্তি রোজা পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই মাসে যেই ব্যক্তি পরিবার পরিজনের প্রতি সদয় হবে, বেশি বেশি খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে খরচের উসিলায় কি করবেন? সারা বছর বরকত দান করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে পবিত্র রমজান মাসের পরে সবচেয়ে সম্মানিত করেছেন। জিলকাদ, জিলহজ, মুহররম, রজব। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছুই ঘটিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে প্রেরণ করেছেন। 300 বছর কান্নাকাটি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে তাদের দোয়া এই মুহররম মাসের 10 তারিখে আবার কবুল করেছেন। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে এই মুহররম মাসের 10 তারিখে বনি ইসরাইল সহ হেফাজত করেছেন, রক্ষা করেছেন। আর পাপিষ্ঠ ফেরাউনকে নীল নদে এই মুহররম মাসের 10 তারিখে ডুবিয়ে মেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে এই মুহররম মাসের 10 তারিখে উদ্ধার করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে 40 দিন ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুনকে ফুলের বাগানে পরিণত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খ্রিস্টানদের হাত থেকে
এই মুহররম মাসের 10 তারিখে মুক্তি পেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসকে অনেক দামি করেছেন, অনেক ঘটনার সাক্ষী বানিয়েছেন। এই মুহররম মাস আমার আর আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার আগে থেকেই দামি। সুবহানাল্লাহ। শুধুমাত্র কারবালার ঘটনার জন্য কি না দামি না, আরো ইতিহাসবিদগণ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই কারবালার ঘটনা মুহররম মাসে ঘটিয়ে এই কারবালার ইজ্জত আরো সম্মান বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই মুহররম মাস আসমান জমিন সৃষ্টি প্রথম দিন থেকেই দামি, প্রথম দিন থেকেই কি দামি। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান সৃষ্টি করেছেন, যেদিন জমিন সৃষ্টি করেছেন, সেদিনই আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের গণনা করেছেন, দিনের সূচনা করেছেন। সেদিন হতেই আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাস সহ 4টি মাসকে আলাদা মর্যাদা দান করেছেন। অতএব এই কারবালার ঘটনার জন্য মুহররম মাসের দাম বেড়ে গেছে এরকম ভাবার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বর্ণনা করেছেন, এটা কারবালার ঘটনার আগে না পরে? কি বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের কত বছর পর কারবালার ঘটনা? কেউ বলতে পারে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের প্রায় 60 বছর পর 61 বছর শুরুর দিকে এই কারবালার ঘটনা ঘটেছে। তাহলে তার আগে থেকে কি এই মুহররম মাসের দাম ছিল না, ইজ্জত ছিল না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার হাদিস বর্ণনা করেছেন কারবালার আগে না কারবালার পরে? কারবালার ঘটনা ঘটার আগে না? তাহলে বোঝা যাচ্ছে এই মুহররম মাস কারবালার ঘটনা সংঘটিত হওয়ার আগে থেকেই অনেক দামি। তবে এই মুহররম মাসে যে কারবালার ঘটনা ঘটেছে এটা অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত কষ্টের, অত্যন্ত নির্মম এক ঘটনা। জুলুমের সামনে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করে দেন নাই। তিনি জুলুমের শিকার হয়েছেন, তারপরেও বাতিলের সাথে, তারপরেও জালেমের সাথে আপোষ করেন নাই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম অনেক অনেক দাম, অনেক দাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মর্যাদা বর্ণনা করেছেন। এমন মর্যাদা বর্ণনা করেছেন যে মর্যাদা, যে সম্মান, যে ইজ্জত এই দুনিয়াতে দ্বিতীয় আর কারো নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পরিমাণ ভালোবাসতেন যা ভাষায় প্রকাশ করা যায় না। একসাথে হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইয়ের দিকে তাকাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক ভেসে উঠত। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বুক পর্যন্ত, মাথা থেকে চুল, চেহারা, নাক, কান, চোখ, বুক পর্যন্ত একেবারে সেম ছিলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা।
আর বুকের নিচ থেকে একেবারে পায়ের পাতা পর্যন্ত দেখতে হুবহু এক ছিলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই ভাই একসাথে দাঁড়াইলে কেমন যেন দেখা যাইতো যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা ভেসে উঠেছে এই দুই ভাইয়ের মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি পরিমাণ ভালোবাসতেন ইতিহাস খুঁজলে পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছেন। একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ডাক দিয়ে বলতেছে, হুসাইন, উত্তম যানবাহনের উপরে তুমি সওয়ার হয়েছো, উত্তম এর চাইতে বড় বাহন এই দুনিয়াতে আর হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আরোহীও কিন্তু কম দামি না। আরোহী মানে কে? হযরতে হুসাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইকে এত পরিমাণ মোহাব্বত করতেন, এত পরিমাণ মোহাব্বত করতেন, এত পরিমাণ ভালোবাসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দুই ভাই এই পৃথিবীতে আমার সুগন্ধময় দুটি ফুল। এই দুই ভাইকে কি করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ফুলের সাথে তুলনা করেছে। হাদিসে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইনিন, আমি হুসাইন আমার হতে, আমি হুসাইন হতে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায় সেই ব্যক্তি যেন আমার হুসাইনকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হুসাইন আমার হতে, আমি হুসাইন হতে। যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় সেই ব্যক্তি যেন আমার হুসাইনকে ভালোবাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, আমার হযরতে হাসান, আমার হযরতে হুসাইন জান্নাতি যুবকদের সরদার হবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার আর কোন যুবক জান্নাতি যুবকদের সরদার হতে পারবে না। এই গুণ শুধুমাত্র একমাত্র কেবলমাত্র হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের জন্য খাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে দুই ভাইকে পাইলে একসাথে বুকের সাথে জড়াইয়া ধরতেন, চুমু খাইতেন, ঠোঁটে চুমু খাইতেন, কপালে চুমু খাইতেন, বুকের মধ্যে চুমু খাইতেন, চেহারার মধ্যে চুমু খাইতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাইয়ের জন্য কেমন পাগল ছিল ইতিহাস খুঁজলে পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে বসে বয়ান করার জন্য সাহাবায়ে কেরাম আজমাইনরা মসজিদে ভরে গেছে, বয়ান শুরু হয়ে গেছে, খুতবা শুরু হয়ে গেছে। ঠিক ওই মুহূর্তে হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই ঢুলতে ঢুলতে মসজিদের মধ্যে প্রবেশ করতেছে। হাঁটতে গিয়ে কেমন যেন মনে হয় হুসুট খাবে,
যখনই সামনের দিকে ঝুঁকে যায়, আমার নবী সহ্য করতে পারে না, মেম্বার থেকে নেমে দুই ভাইকে দৌড়াইয়া আসিয়া বুকের সাথে জড়াইয়া ধরে। সাহাবায়ে কেরাম আজমাইনরা অবাক হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাইকে এত পরিমাণ ভালোবাসতেন, এত পরিমাণ ভালোবাসতেন। দুই ভাই সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলে গেছে, উম্মতদেরকে আদেশ করে গেছেন, উম্মতদেরকে নির্দেশ দিয়ে গেছেন, তোমরা আমার আহাল, আমরা আমার পরিবার, হযরতে হাসান, হযরতে হুসাইন, হযরতে আলী, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে তোমরা ভালোবাসবে, তাদের ব্যাপারে তোমরা সাবধান, সাবধান, তাদেরকে তোমরা কখনোই কষ্ট দিবে না। হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই ঈদের দিন সকাল বেলা মায়ের কাছে গেছে। মা ডাক দিয়ে বলতেছে, ওগো মা, ঈদের দিন কত সন্তানরে দেখি নতুন কাপড় চোপড় পরিধান করিয়া, নতুন কাপড় চোপড় গায়ে দিয়া মা ঈদের মাঠে যায়, নামাজ আদায় করতে যায়। ওগো মা, আমাদের ঈদের জামা কোথায়, ঈদের পাঞ্জাবি কোথায়? হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেও বলে, বাবা গো, তোমাদের জন্য আমি কোনো নতুন জামার ব্যবস্থা করতে পারি নাই। ওগো বাবা, তোমরা তোমার নানার কাছে যাও, তোমার নানার কাছে গেলে তোমাদের জন্য নতুন জামার ব্যবস্থা হবে, নতুন পাঞ্জাবির ব্যবস্থা হবে, তোমার নানা তোমাদের জন্য নতুন জামা এনে দিবে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া দুই ভাই নানার কাছে যায়, ডাক দিয়া বলে, নানা গো, ঈদের দিনে কত সন্তানকে দেখি, আমাদের সমবয়সী কত ভাইকে দেখি নতুন কাপড় পরিধান করিয়া, নতুন পাঞ্জাবি গায়ে দিয়া ঈদের মাঠে যায়। ওগো নানা, আমাদের নতুন পাঞ্জাবি কোথায়? ঠিক ওই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে, ডাক দেয়া বলে, নবী গো, আপনার সুগন্ধময় দুটি ফুল হযরতে হাসান আর হযরতে হুসাইনের মনটা বেজার কেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল, ঈদের দিন নতুন পাঞ্জাবি চাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, নবী গো, পাঞ্জাবির ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও জিবরাইল, যাও যাও, জলদি করে যাও, ওই জান্নাতের বাজারে যাও, ওইখান থেকে আমার হযরতে হাসান, হযরতে হুসাইনের জন্য নতুন নতুন পাঞ্জাবি নিয়ে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঞ্জাবি নিয়ে আসছে। পাঞ্জাবির কালার দেখিয়া আমার নবীর কলিজার মধ্যে কামড় মেরে দিছে। একটা পাঞ্জাবির কালার লাল, আর একটা পাঞ্জাবির কালার হইল সবুজ। হযরতে হাসান সবুজ পাঞ্জাবিটা গায়ে দিছে, হযরতে হুসাইন লাল পাঞ্জাবিটা গায়ে দিছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, নবী গো, আপনি তো জানেন না আপনার হযরতে হুসাইন কারবালার ময়দানে রক্তে লালে লাল হয়ে যাইবে।
এই কারণে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি লাল পোশাক পাঠাইছে। আর আপনার হযরতে হাসান 20 পানে সবুজ হয়ে যাবে তার চেহারা। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন সবুজ পাঞ্জাবি পাঠাইছে। আপনার হযরতে হাসানকে চক্রান্ত করিয়া 20 পান করাইয়া হত্যা করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ভাইকে বুকের সাথে জড়াইয়া চোখের পানি ফেলাইয়া কান্না করে আর চুমো খায়। এই কষ্টের কথা কারে বলবে, কারে শোনাবে? একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, নবী গো, আপনি যদি চান যেই মাটিতে আপনার হযরতে হুসাইন শাহাদাত বরণ করবে, ওগো নবী, ওই মাটি আমি আপনাকে দেখাইতে পারি। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার ময়দানের মাটি এনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের উপর আপনার আদরের দুলাল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবেন আপনার উম্মতের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে ওই মাটি হাতে লইয়া হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়াইয়া ধরিয়া চোখের পানি ফেলাইয়া কান্না করতেন আর চুমু খাইতেন। ফাঁকা স্থানে লইয়া যাইতেন, অনেক আদর করতেন, চুমু খাইতেন, ঠোঁটে চুমু খাইতেন, কপালে চুমু খাইতেন, চেহারার মধ্যে চুমু খাইতেন আর চোখের পানি ফেলাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকটা ভাসাইয়া কান্না করতেন। একদিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কান্না অবস্থায় দেখতে পায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনি হযরতে হুসাইন রে এইভাবে বুকের সাথে জড়াইয়া ধরিয়া চুমো খান আর কেন কান্নাকাটি করেন? হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও উম্মে সালমা, আমি এই কষ্টের কথা কার কাছে বলবো, আমি কাকে বলবো? এই যে দেখো আমার হাতে মাটি, এই মাটি হইল কারবালার ময়দানের মাটি। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার ময়দান হতে মাটি এনে আমার হাতে দিয়েছে। এই কারবালার জমিনে আমার হযরতে হুসাইন আমার গুনাহগার উম্মতের জন্য, আমার গুনাহগার উম্মতের পক্ষে লড়াই করতে গিয়া শাহাদাত বরণ করবে। আমি এই কারণে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়াইয়া ধরি আর চুমু খাই আর চোখের পানি ফেলাইয়া কান্না করি। আমি এই কষ্টের কথা কার কাছে বলবো? ওগো উম্মে সালমা, শুনো, এই মাটি আমি তোমার কাছে আমানত রাখলাম। ও উম্মে সালমা, যেদিন দেখবে এই মাটি রক্তে লালে লাল হয়ে গেছে, সেদিন তুমি বুঝবে ওই কারবালার প্রান্তরে আমার হযরতে হুসাইন শাহাদাত বরণ করেছে। ইতিহাস তাই সাক্ষী দেয় যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মাটি রেখে দিয়েছিল, ওই মাটি একদিন দেখে রক্তে লালে লাল হয়ে গেছে। তিনি তখন বুঝতে পারলেন যে আমার হযরতে হুসাইন
কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত সময় চলে গেল। হযরতে উসমান, হযরতে ওমর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত সময় চলে গেল। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর, কত বছর? 20 বছর সুনামের সাথে, সুখ্যাতির সাথে তিনি রাষ্ট্র পরিচালনা করলেন। 64 লক্ষ বর্গ মাইল ছিল সেই রাষ্ট্রের সীমানা। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরিতে তিনি কি করলেন? ইন্তেকাল করলেন। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান ইয়াজিদ তিনি ক্ষমতার আসনে বসলেন। তাকে মুসলিম জাহানের সমস্ত নেতৃত্ব স্থানীয় লোকজন প্রত্যাখ্যান করলো। তারপরেও তিনি ক্ষমতার মসনদে বসে গেলেন। অনেকেই, অনেক চাটকাররা ওই চাটকারিতা করতে লাগলো। আমাদের দেশে অনেক মোল্লা মুন্সি আছে না, অনেক চামচে নেতা আছে না, যে তারা সব সময় নেতারে তেল মারে আর পায়ে চাপতে থাকে। আপনার অমুক যোগ্য, আপনার তমুক যোগ্য, আপনার সন্তানের চাইতে যোগ্য এই দুনিয়াতে আর কারো সন্তান আছে না। এরকম ভাবে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও অনেক চাটকাররা কি করেছে? তেল মেরেছে, পা চেটেছে আর বলেছে আপনার সন্তান ইয়াজিদের চাইতে যোগ্য এই জামানায় আর কেহ নাই। অথচ কত বড় ব্যাক্কেল, যেই জামানায় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত আছে, সেই জামানায় খেলাফত হযরতে হুসাইন ছাড়া অন্য কেউ যোগ্য হতে পারে? খেলাফতের জন্য অন্য কেউ যোগ্য হতে পারে না। কিন্তু ওই যে চামচে চাটকার নেতা তেলবাস কিছু আছে, তারা কি করলো? হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাইলো। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তার সন্তান ইয়াজিদকে খেলাফতের মসনদে বসাইয়া গেলেন। এটা ছিল অন্যায়, এটা ছিল সরাসরি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের পরিপন্থী একটি কাজ। মাশওয়ারার মাধ্যমে, শূরা কমিটির মাধ্যমে যেইভাবে নেতা নির্বাচন করার কথা বলা হয়েছে, এখানে সেটা কি করা হয় নাই? মানা হয় নাই। 60 হিজরিতে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর তার সন্তান ইয়াজিদ খেলাফতের মসনদে বসলেন। বায়াত গ্রহণ শুরু হয়ে গেল। মক্কা মদিনার বড় বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো যারা বড় বড় সাহাবী ছিল, তারা কেহই বায়াত গ্রহণ করলো না। এক পর্যায়ে জোর করে তাদের কাছ থেকে বায়াত নেওয়া হলো। দুনিয়ার সমস্ত মানুষ হিকমতের অজুহাত দিয়ে জালেমের সাথে আপোষ করতে পারে, ইসলামের মূল্যবোধের সাথে আপোষ করতে পারে, কিন্তু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিবে, তারপরেও জালেমের সাথে, ফাসিকের সাথে আপোষ করবে না। কারণ তার রক্তে হইল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত রয়েছে। তার চরিত্র কেমন জানো? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রতিছবি। অতএব সেই হযরতে হুসাইন কখনোই বাতিলের কাছে, ফাসিকের কাছে, জালেমের কাছে মাথা নত করতে পারে না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বায়াত গ্রহণ করলেন না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা হোক, এটা সাধারণ সমস্ত মুসলমানের চাওয়া।
ওই ইরাকের কুফা নগর হইতে একটা নয় দুইটা নয় প্রায় 500 চিঠি আসছে। ওগো হযরতে হুসাইন, আমরা আপনার অপেক্ষায় আছি, আমরা জালেমের জুলুমের শিকার, আমাদের উপরে জুলুম করা হচ্ছে, আমাদের অধিকার হরণ করা হচ্ছে, আপনি আসেন, আমরা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে আপনাকে খলিফা হিসাবে মেনে নিব। তো অবশেষে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরির 8ই জিলহজ তিনি 72 জন সাথী লইয়া ওই কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 72 জন সাথী সঙ্গে লইয়া শিশু সন্তান, অসুস্থ সন্তান, নারী মা বোনদেরকে সাথে লইয়া, কয়েক যুবককে সাথে লইয়া হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে রওনা দিলেন। পথিমধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই হযরতে হুসাইন, আপনি ওই কুফা নগরের দিকে যাবেন না, আপনি এই মদিনাতেই অবস্থান করেন, আমরা আপনাকে নেতা হিসেবে মানি। ওগো হুসাইন, আপনার চাইতে দামি মানুষ এই সময় আর নাই। তিনি বললেন যে আমাকে ওই কুফা নগরে যেতেই হবে। কিছু দূর যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ, ডাক দিয়া বললেন, হযরতে হুসাইন, আপনি এই সিদ্ধান্ত নেবেন না, আপনি ওই ইরাকের কুফা নগরে আগমন করবেন না, যাবেন না। ওই কুফার মানুষ ভালো না, তারা আপনার আব্বার সাথে গাদ্দারি করেছে, তারা আপনার আব্বার সাথে গাদ্দারি করে আপনার আব্বাকে নির্মমভাবে হত্যা করেছে। ওদের জবান আর তরবারি এক না, আপনি ওই কুফা নগরের দিকে যাবেন না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমাকে ওই কুফা নগরীতে যেতেই হবে। আমি গত রাতে আমার নানা কে আমি স্বপ্ন দেখেছি। যখনই নানার কথা বলেছে তখনই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা ছেড়ে দিয়েছে। এভাবে আর অনেকেই ছিল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকেই নিষেধ করেছে, অনেকেই অনেক রকম বুঝিয়েছে, কিন্তু তিনি কারো বুঝ নেন নাই। কি করেন নাই? তিনি কারো বুঝ গ্রহণ করেন নাই। তিনি এর আগে মুসলিম ইবনে আকেলকে পাঠিয়েছিলেন ওই কুফা নগরীতে দেখার জন্য অবস্থা কি। তিনি যখন চিঠি লিখেছেন যে অবস্থা ভালো, প্রথম দিনে 12,000 লোক আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, তো তিনি আর দেরি করলেন না। জিলহজ মাসের 8 তারিখে 60 হিজরিতে কি করলেন? এই মদিনা থেকে রওনা দিলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন। এই সংবাদ কুফার গভর্নর এই উবাইদুল্লাহ বিন জিয়াদের কানে চলে গেছে। তিনি যখন চিঠি লিখছেন ইয়াজিদের কাছে, ইয়াজিদ ওখান থেকে চিঠি লিখে পাঠিয়েছে যে তার রাস্তা আটকে দেওয়া হোক, তার রাস্তা কি করো? আটকে দেওয়া হোক, তাকে এই গোয়েন্দার নজরে রাখা হোক। তো উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি কি করলেন? হুর ইবনে ইয়াজিদকে 1000 সৈন্য দিয়া হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পথিমধ্যে আটকানোর জন্য, তার গতিরোধ করার জন্য পাঠিয়ে দিলেন। কি করলেন? পাঠিয়ে দিলেন। তো এই হুর ইবনে ইয়াজিদ সর্বপ্রথম 61 হিজরি 2 মুহররম
মুহররম মাসের 2 তারিখে এই কুফা নগরের এই কারবালার নিকটে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিল, আটক করেছিল। তো এই হুর ইবনে জিয়াদ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রায় দীর্ঘ 10 দিন 8 দিন কি ছিলেন। একসাথে তার ইমামতিতে হুর ইবনে জিয়াদ সহ 1000 সৈন্যরা নামাজ আদায় করেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও হুর ইবনে জিয়াদ, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই। আমি যদি যুদ্ধ করার জন্য আসতাম তাহলে আমি অসুস্থ বাচ্চা নিয়ে আসতাম না, আমি দুধের বাচ্চা আলী আসগরকে নিয়ে আসতাম না, আমার অসুস্থ সন্তান জয়নুল আবেদিনকে নিয়ে আমি আসতাম না, আমি আমার বোন জয়নবকে নিয়ে আসতাম না, আমি আমার মেয়ে ফাতেমা বিনতে হুসাইনকে নিয়ে আসতাম না, আমি আমার মেয়ে সাকিনা বিনতে হুসাইনকে নিয়ে আসতাম না, আমি আমার স্ত্রীকে নিয়ে আসতাম না। ও হুর ইবনে ইয়াজিদ, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, তুমি কেন আমার রাস্তা আটকিয়ে দিলে? তুমি কেন আমার রাস্তা আটকাই দিলে? তো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি আমাকে একটা কাজ করেন, যেহেতু কুফারের মানুষ, কুফা নগরের মানুষ আমার সাথে গাদ্দারি করেছে, তারা আমার থেকে সরে গিয়ে আপনার সাথে যুদ্ধ করার জন্য আপনার সাথে এখানে এসেছে, আপনি আমার 3টা প্রস্তাব মেনে নেন। কয়টা প্রস্তাব? 3টা প্রস্তাব মেনে নেন। 1 নাম্বার, আপনি আমারে সীমান্তবর্তী যে কোনো মুসলিম দেশে যাওয়ার সুযোগ করে দেন। 2 নাম্বার, আপনি আমাকে মদিনাতে ফেরত যাওয়ার সুযোগ করে দেন। 3 নাম্বার, আপনি আমাকে সরাসরি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দেন। আমি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করে সমস্ত সমস্যার সমাধান করতে চাই। হুর ইবনে জিয়াদ তিনি কি করলেন? চিঠি লিখলেন ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ মনে মনে ভাবলেন একটা সুযোগ দেওয়া যাইতে পারে, আবার তিনি অতটা গুরুত্ব দিলেন না। তিনি 3000 আর কি 5000 সৈন্য দিয়ে এই চিঠি লিখে পাঠাই দিলেন সীমারের কাছে। কার কাছে? একেবারে সংক্ষিপ্ত করে বলতেছি, মাঝখানের কথা বাদ দিয়া সীমারের কাছে চিঠি দিয়ে পাঠাই দিলেন। এই সীমার তিনি চিঠি ঘুরাইয়া এই কারবালার ময়দান পর্যন্ত চলে আসলেন। আর ওই যে বলছিল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে সীমান্তবর্তী যে কোনো মুসলিম রাষ্ট্রে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক, তো সেই কারণে দামেস্কের পথ ধরে এই কুফা নগরীর নিকট দিয়ে এই কারবালার ময়দান পর্যন্ত হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে পৌঁছলেন হুর ইবনে জিয়াদের সাথে। তো এখানে আসার পর ওই সীমার এসে হুর ইবনে জিয়াদকে বললেন যে চিঠি নিয়ে আসছি, সৈন্য নিয়ে আসছি আর 5000। হুসাইনকে আপনি বলেন সে যেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে। বায়াত গ্রহণ করা ছাড়া আর কোনো সুযোগ নাই। একটাই মাত্র রাস্তা আছে, সেটা হলো কি? বায়াত গ্রহণ করা, আর না হয় যুদ্ধ করতে হবে। হুর ইবনে জিয়াদ বললেন আমি হযরতে হুসাইনের সাথে যুদ্ধ করতে পারবো না। সীমার এই নরপিশাচ ডাকতে বললেন তাহলে আপনি এই সেনা প্রধান থেকে আপনাকে বরখাস্ত করা হইল। হুর ইবনে জিয়াদ বলল এই নরপিশাচদের জালেমের দলের সেনা প্রধান আমার হওয়ার কোনো দরকার নাই। তিনি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে চলে গেলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই 10ই মুহররম কারবালার ময়দানে জুমার দিন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকালবেলা বলা হইল, ও হুসাইন, হয়তো ইয়াজিদের হাতে বায়াত রেখে
বায়াত গ্রহণ করবে, আর না হয় যুদ্ধ করতে হবে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই। আমি যদি যুদ্ধ করার জন্য আসতাম, অসুস্থ বাচ্চা নিয়ে আসতাম না। আমি যদি যুদ্ধ করার জন্য আসতাম, মাত্র ৭২ জন সাথী সঙ্গী লইয়া আসতাম না। আমি যদি যুদ্ধ করার জন্য আসতাম, আমার ছোট্ট কলিজার দুধের বাচ্চা হযরতে আসগরকে লইয়া আমি এই কারবালার প্রান্তরে আসতাম না। হুর ইবনে জিয়াদকে যখন বলা হয়েছে, ও হুর ইবনে জিয়াদ, হুসাইনের বিরুদ্ধে তীর নিক্ষেপ করা শুরু করো। হুর ইবনে জিয়াদ সীমারকে ডাক দিয়ে বলে, ইশারের নামাজ যার ইমামতিতে পড়লাম, ফজরের নামাজ যার ইমামতিতে পড়লাম, তার বিরুদ্ধে আমি হুর ইবনে জিয়াদ কিভাবে তীর নিক্ষেপ করি? ইশারের নামাজ আর ফজরের নামাজের ইমামতি করেছে কে? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হিসেবে মানবে, কিন্তু নেতা হিসেবে মানবে না। এই নীতি এখন পর্যন্ত আমাদের দেশে আছে না নাই? মসজিদের ইমাম সাহেবকে পাঞ্জেগানা ৫ ওয়াক্ত নামাজের ইমাম হিসেবে মানবে, কিন্তু সমাজের মাতবার হিসেবে মানবে না। যদি কোনো মসজিদের ইমাম সাহেব বলে আমি মেম্বারের নির্বাচন করব, আমি চেয়ারম্যানের নির্বাচন করব, ওই এলাকার সমস্ত মুসল্লি মিলে বলবে পাগল হয়েছে, তাড়াতাড়ি মসজিদটা বাইর করো। এই যে পাগল হয়েছে বাড়ির মানুষ জানে এ নাকি বলে মেম্বারের নির্বাচন করব, চেয়ারম্যানের নির্বাচন করব। সবচাইতে দামি আমল নামাজের দায়িত্ব জিম্মা তার হাতে দিবে, কিন্তু সমাজের দায়িত্ব ইমামের হাতে দিবে না। কারবালার ময়দানের অবস্থাও ঠিক সেই রকম। ইশারের নামাজ পড়েছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে। ফজরের নামাজ পড়েছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে, কিন্তু তাকে নেতা হিসেবে, খলিফা হিসেবে ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদ সীমাররা মানতে চায় না। সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, সমস্ত পানি শেষ হয়ে গেছে, ফুরাত নদীর রাস্তা আমাদের জন্য বন্ধ করে দিয়েছে। ওগো স্বামী, কলিজার টুকরা আলী আসগর, দুধের বাচ্চা, মাত্র 6 মাস বয়স। স্বামী গো, আমার সন্তান দুধের জন্য ছটফট করতেছে। ওগো স্বামী, আমি তো পানি পান করতে পারি না, আমি খাদ্য খাইতে পারি নাই। ওগো স্বামী, আমি আমার সন্তানকে দুধ দিতে পারতেছি না। স্বামী গো, আপনি যদি একটু কষ্ট করে ওই ফুরাত নদী থেকে পানি এনে আমার আলী আসগরের মুখে দিতেন, তাহলে মনে হয় আমার আলী আসগরের প্রাণটা বেঁচে যাইতো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে কোলে লইলেন। কোলে লইয়া সীমারের নিকটে গেলেন, ডাক দিয়ে বললেন, সীমার, দেখো আমার দুধের বাচ্চা আলী আসগর বড়ই অসুস্থ, আমার বাচ্চা দুধ পায় না, দুধের জন্য ছটফট করতেছে। ওগো সীমার, ওই ফুরাত নদী থেকে আমি সামান্য একটু পানি এনে আমার আলী আসগরের মুখে দিব। সীমার বাধা দিল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থামলেন না, সামনের দিকে রওনা হইলেন। কিছু দূর যাওয়ার পরে ওই সীমারের পাপিষ্ট সৈন্যরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কলিজার টুকরা সন্তান আলী আসগরের বুক বরাবর তীর নিক্ষেপ করছে। সাথে সাথে তীরবিদ্ধ হইয়া আলী আসগর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলেই শাহাদাত বরণ করেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ধরে রাখতে পারে না, তাঁবুর মধ্যে গিয়া
স্ত্রীরে ডাক দেয়া বলে, স্ত্রী গো, এই নাও তোমার কলিজার টুকরা আলী আসগরকে জলবের তরে পানি পান করাইয়া আনছি, আর জীবনে কোনোদিন পানি চাইবে না। এই নাও তোমার আলী আসগর। স্ত্রী কলিজার টুকরা সন্তান রে হাতে লইয়া দেখে কলিজার টুকরা সন্তানের বুক দিয়া রক্ত প্রবাহিত হয়, সন্তান আর দুনিয়াতে নাই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বাহির করলেন, সাথী সঙ্গীদেরকে লইয়া ওই কারবালার ময়দানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। একে একে সমস্ত সাথী সঙ্গীরা শাহাদাত বরণ করলো। আহলে বায়াত হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সদস্য আব্বাস, আব্দুল্লাহ, উসমান সহ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর সহ ভাতিজারা সবাই একে একে শাহাদাত বরণ করে সবাই যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই কারবালার ময়দানে শুধুমাত্র একা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া আছে। ঠোঁটগুলো পিপাসায় শুকাইয়া গেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের আঘাতে রক্তাক্ত হয়ে গেছে, পিপাসায় কাতর, এক পাও দুই পা করে সামনের দিকে আগায়। ওই ফুরাত নদীর দিকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগাইয়া আগাইয়া যাইতেছে। চারদিক দিয়া কাফেরের দল, মুনাফিকের বাচ্চারা, ওই পাপিষ্ঠ সীমাররা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে ফেলেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কদম আগায়, আবার এক কদম আগায়, পিপাসায় কাতর, কলিজা ছটফট ছটফট করতেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানির পাত্রটা হাতে লইছে, ওই পাত্রটা যখন ঠোঁটের সাথে লাগাইছে, ওই পাপিষ্ঠ শিবার ডাক দিয়া বলে, কিসের অপেক্ষা রে, তোরা কেন হযরতে হুসাইনকে কারবালার ময়দানে নির্মম ভাবে হত্যা করস না? এই পাপিষ্ঠর এই ঘোষণা শুনে হুসাইন ইবনে তামিম নামক এক বেঈমানের বাচ্চা সাথে সাথে তীর নিক্ষেপ করছে। ওই তীরটার কোনো জায়গায় লয়, সরাসরি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হলকম বরাবর এসে বিদ্ধ হয়ে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু পানির পাত্র লইয়া জমিনে পড়ে গেছে। ইতিহাস সাক্ষী দেয়, একটা নয়, দুইটা নয়, 33টা তরবারির আঘাত হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে করেছে। 33টা বর্ষার আঘাত ছিল। অগণিত তীর নিক্ষেপ করে ওই কারবালার ময়দানে ওই পাপিষ্ঠ ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদের শিবারের মাধ্যমে চেয়েছিল দিনের আলোকে একেবারে নিভিয়ে দিবে, আহলে বায়াতদেরকে একেবারে ধ্বংস করে দিবে, কিন্তু পারে নাই, পারে নাই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে মুসলমানদের মাঝে আরো ইমানি পাওয়ার বেড়ে গেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা কতটা নির্মমভাবে হত্যা করেছে, কত কষ্ট দিয়েছে, ইতিহাস সাক্ষী। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটারে ওরা শরীর থেকে আলাদা করে ফেলাইছে। পাপিষ্ঠ শিবার গোড়া লইয়া হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বরকতময় মুবারকময় চেহারা
রাসূলের চেহারার মতো ছিল, রাসূলের শরীরের মতো ছিল। ওই শরীরের উপর দিয়া ঘোড়া চালাইছে। মাথাটারে যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে লইয়া গেছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর এই বরকতময় মাথা মুবারকের সাথে, চেহারা মুবারকের সাথে উবাইদুল্লাহ বিন জিয়াদ ঠাট্টা করে, বিদ্রুপ করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর ডাক দেয়া বলে, উবাইদুল্লাহ বিন জিয়াদ, কিয়ামতের ময়দানে কিভাবে মুখ দেখাবে? তোমার কি লজ্জা করে না? এই চেহারায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চুমো খাইছে, কত আদর করছে। আমি আনাস দেখছি আমার নবী হুসাইনকে কি পরিমাণ যে ভালোবাসতো, কি পরিমাণ যে মোহাম্মত করতো। ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর মাথা মুবারকের সাথে বেয়াদবি করিও না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতার জন্য না, টাকার জন্য না, পয়সার জন্য না, শুধুমাত্র ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, বাতিলের বিরুদ্ধে কঠিনভাবে অবস্থান করার জন্য ওই কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদেরকেও ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে থাকতে হবে। রাজি আছি না নাই? কিন্তু আজকে আমরা সামান্য অন্যায় দেখলে, সামান্য বড় কোনো বিপদ দেখলে, যত বড়ই মানুষের উপরে জুলুম হয়ে যাক, ক্ষতি হয়ে যাক, আমরা সেখান থেকে সরে আসি। সরে আসার কোনো সুযোগ নাই। মুসলমানের সন্তান যেখানে অন্যায় দেখবে সেখানেই এগিয়ে যাবে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সমস্ত জাতি, সমস্ত মানুষ পিছন থেকে সরে যাবে। তবুও খাঁটি ইমানদার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা সত্যিকারের আশিক, তারা কখনো অন্যায় দেখলে পিছপা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সত্যিকারের আশিক হওয়ার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।